আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, এই পৃথিবীতে যারা সীমা লঙ্ঘন করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পছন্দ করি না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের চলাফেরার ভিতরে বর্ডার দিয়েছেন। এই বর্ডার ক্রস যারা করে তারা হচ্ছে সীমা লঙ্ঘনকারী। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তিনি সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না, ভালোবাসেন না, মহব্বত করেন না। সম্মানিত উপস্থিতি, এই উদ্দেশ্যে আমি আপনাদের সম্মুখে আদ এবং সামুদ জাতি নিয়ে কিছু কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে এত সুখ সাম্রাজ্য দান করেছিলেন, তারপরেও শুধুমাত্র সীমা লঙ্ঘন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে এই পৃথিবীর মায়া ত্যাগ করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে গজব দিয়ে শেষ করে দিয়েছেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। কি আপনারা কথা শুনছেন তো নাকি? আমি তো আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সামুদ জাতির কাছে একজন নবী তিনি প্রেরণ করেছিলেন, যেই নবীর নাম হচ্ছে হযরতে সালেহ আলাইহিস সালাম। বলেন তো সেই নবীর নাম কি? সালেহ আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন সামুদ জাতির কাছে সালেহ আলাইহিস সালামকে যিনি প্রেরণ করলেন, তিনি তার কওমের কাছে যে দাওয়াত দিলেন, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। তিনি তার কওমকে দাওয়াত দিলেন, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। তোমরা সকলে মিলে সেই রবের, সেই আল্লাহ রাব্বুল আলামিনের কালেমাকে তোমরা গ্রহণ করে নাও। সুবহানাল্লাহ। তিনি যখন দাওয়াত পেশ করলেন তখন সেই জামানার তৎকালীন কাফের মুশরিকেরা তারা বলল, সালেহ তুমি যে আল্লাহর নবী আমরা বিশ্বাস করতে পারি, তবে আমাদের একটি শর্ত আছে। জোরে বলেন কি আছে? শর্ত আছে। হযরতে সালেহ আলাইহিস সালাম তিনি বললেন, তাহলে আমাকে জানিয়ে দাও তোমরা তোমাদের শর্ত কি? তারা বলল, এই যে পাথরের পাহাড় দেখা যায়, এই পাথরের পাহাড় থেকে যদি একটি গর্ভবতী উট বের হয়ে এসে আমাদের সম্মুখে বাচ্চা প্রসব করে এবং দুধ দেওয়া শুরু করে, আমরা বুঝবো তুমি আল্লাহর পয়গম্বর, তুমি আল্লাহর নবী। আমরা সবাই তোমার সঙ্গে কালেমা গ্রহণ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে সালেহ আলাইহিস সালাম তিনি বললেন, হে আমার জাতির লোকেরা, তোমরা আমার সঙ্গে অপেক্ষা করো। জাতির লোকেরা, কাফের মুশরিকেরা সালেহ আলাইহিস সালামের সঙ্গেই থাকলেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী আল্লাহর কাছে দোয়া শুরু করলেন, রব্বুল আলামিন আমার এই জাতির জন্য তুমি এই তোমার কারামত, তোমার কারিশমা তুমি দেখিয়ে দাও। জোরে বলেন, নবীদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন তিনি কবুল করেন কি করেন না? অবশ্যই করেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সঙ্গে সঙ্গে সালেহ আলাইহিস সালামের দোয়া কবুল করলেন। কবুল করার পরে ওই পাথরের পাহাড় থেকে 10 মাসের গর্ভবতী একটি উটকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বের করে দিলেন। বের করে দেওয়ার পরে ওই সামুদ জাতির লোকদের সম্মুখে আল্লাহ রাব্বুল আলামিন ওই উটকে বাচ্চা প্রসব করালেন এবং সঙ্গে সঙ্গে দুধ দেওয়া শুরু করলো। যে দুধগুলি ওই সামুদ জাতির লোকেরা সবাই তৃপ্তি ভরে খাওয়া শুরু করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন এই উট বের হয়ে আসলো, দুধ দেওয়া শুরু করলো, বাচ্চা প্রসব করলো, তখন সামুদ জাতির লোকেরা বলল, হে সালেহ
এতদিন তোমারে মনে করতাম তুমি অল্প পাগল, কিন্তু আজকে বুঝতে পারলাম তুমি শুধু পাগল না, তুমি জাদু করো, জাদুকর, এর সঙ্গে তোমার সম্পৃক্ততা আছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। তুমি যে এত বড় জাদুকর এটা আমরা বুঝতে পারি নাই, কিন্তু এখন বুঝতে পারতেছি তুমি বড় জাদুকর। জোরে বলেন নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন নিয়ামত দান করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন নিয়ামত দান করলেন, নিয়ামত পাওয়ার পরে তারা আল্লাহর নবীকে এইভাবে করে তারা লাঞ্ছিত করলো, অপমানিত করলো। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যখন এই নিয়ামত দান করলেন, তারা যখন নিয়ামতের শুকরিয়া আদায় না করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরক্ষণে এমন আযাব দান করলেন, এমন গজব দান করলেন সামুদ জাতির উপরে। সামুদ জাতি আল্লাহ রাব্বুল আলামিন তিনি এমন আযাব দান করলেন, কম্পন শুরু হলো। কম্পন শুরু হওয়ার পরে হযরতে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, জিবরাইল যাও, এত জোরে তুমি আওয়াজ করবে যে আওয়াজের কারণে সামুদ জাতির কান ফেটে রক্ত বের হবে, এটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আযাব। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই আযাবে সামুদ জাতি গ্রেফতার হয়ে গেল। কি করার কারণে? জোরে বলেন তো, সীমা লঙ্ঘন করার কারণে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে একটি বর্ডার দিয়েছেন। এই বর্ডার ক্রস করা আমাদের জন্য কখনো বৈধ হবে? বৈধ হবে না। সম্মানিত উপস্থিতি, 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে পছন্দ করেন না, ভালোবাসেন না, আল্লাহ রাব্বুল আলামিন যাদের নাম দিয়েছেন তারা হলো জালেম। এই দুনিয়ার বুকে যারা জালেম, এই জালেমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কখনো মহব্বত করে না, ভালোবাসে না, পছন্দ করে না। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনে কারীমের ভিতরে সুন্দর করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন। নিশ্চয় যারা জালেম তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন না, পছন্দ করেন না। তার চাক্ষুষ প্রমাণ আমরা পেয়েছি কিনা? কথা বলেন, পেয়েছি কিনা? যারা মানুষের রক্ত নিয়ে হোলি খেলে, যারা মানুষের জীবন নিয়ে হোলি খেলে, মানুষের জীবনগুলোকে পাখির মতো মনে করে, পাখির মতো গুলি করে করে যারা হত্যা করেছে, যারা পৃথিবীর শ্রেষ্ঠ জালেম, এবং তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী থেকে চির বিদায় করে দেবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য জালেমদের কোনো নিস্তার নাই, এটা আল্লাহর পক্ষ থেকে। কার পক্ষ থেকে? সম্মানিত উপস্থিতি, এই জালেমদেরকে আল্লাহ তাআলা পছন্দ করে না, মহব্বত করে না, ভালোবাসে না। জালেম কি হওয়া যাবে? জালেম কিন্তু হওয়া যাবে না। এই জন্য এই জালেমের ক্যাটাগরি আছে, কোয়ালিটি আছে। মানুষ ব্যক্তিগতভাবে তার ব্যক্তিগত জীবনও জালেম হয়ে যায়, মানুষ তার পারিবারিক ভাবেও সে জালেম হয়ে যেতে পারে। যদি সন্তানদের ভিতরে মিরাজের সম্পদ যদি সঠিকভাবে বন্টন না করে, সেখানেও কিন্তু পিতা জালেম হয়ে যাবে। এরকম পিতা আমাদের সমাজের ভিতরেও আছে। সম্পদ বন্টনের ক্ষেত্রে সন্তানদের সঙ্গে বৈষম্য করে, আছে না নাই? সেই পিতাদেরকে আমি বলি, যদি সন্তানদের সঙ্গে আপনি এই সম্পদ বন্টন করতে যে বৈষম্য তৈরি করেন, বোঝা যাবে যে আপনি একজন প্রকৃত জালেম। এই জালেমের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো সম্পর্ক নাই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বরে যাদেরকে মহব্বত করেন না, ভালোবাসেন না, পছন্দ করেন না, তারা হলো অহংকারী। তারা হলো অহংকারী। তারা হলো অহংকারী। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর। যারা অহংকারী, দাম্ভিক, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পছন্দ করেন না। আপনার কিসের অহংকার? কিসের দাম্ভিকতা? আপনার ক্ষমতার অহংকার, গাড়ি বাড়ির অহংকার, সম্পদের অহংকার। যখন আজরাইল চলে আসবে, মৃত্যু হয়ে যাবে,
তামাম দুনিয়ার সম্পদ রেখে আপনাকে খালি হাতে আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে কবরে শায়িত হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনার কিসের অহংকার, কিসের দাম্ভিকতা? কোন অহংকার আছে? কোন মুসলমান অহংকার করতে পারে? কোন অহংকার করতে পারে না। এই জন্য আমাদেরকে এই মাহফিল থেকে শিক্ষা অর্জন করতে হবে। আমার তামাম জীবনের ভিতরে কোন অহংকার থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন যে 4 নম্বরে যে লোকটাকে পছন্দ করেন না, ভালোবাসেন না, সেই 4 নাম্বার ব্যক্তি হলো ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনে বলেছেন, যারা অপচয়কারী, যারা অপচয় করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পছন্দ করেন না, ভালোবাসেন না। সম্মানিত উপস্থিতি, খাবেন, সব ঠিক করবেন, কিন্তু খবরদার অপচয় করবেন না, কারণ অপচয়কারী হলো আল্লাহ রাব্বুল আলামিন। তিনি বলেছেন শয়তানের ভাই। অনেকে আছে ঘরে একটা লাইট জ্বললেই হয়, কিন্তু 3টা জ্বালিয়ে রাখে। এগুলো কি অপচয় না? অনেকে আছে পানি একটু আস্তে দিলেই হয়, কিন্তু ওযু করতে যায় একদম যত আপনার স্পিড আছে সব চালিয়ে যায়। আছে না নাই? এই সর্বক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেন অপচয় আমার দ্বারা যেন না হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, তাহলে 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে পছন্দ করেন না তারা কারা? তারা হচ্ছে যারা অপচয় করে। তাহলে অপচয়কারী হওয়া যাবে? কথা বলেন, হওয়া যাবে? অপচয়কারী হওয়া যাবে না। আমার বাবাজিরা যারা বিড়ি এবং সিগারেট খায়, ওনারা তো অপচয় করেনি না নাকি? আজ পর্যন্ত কোনোদিন শুনেছেন যে কোনো ডাক্তার, কোনো আপনার স্বাস্থ্যসেবী তারা বলেছে, বা কোনো চিকিৎসা বিজ্ঞান বলেছে যে সিগারেট খেলে, বিড়ি খেলে কোনো উপকার আছে? কেউ বলেছে? বলে নাই। তাহলে এটা বাদ দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে আল্লাহর মুহাব্বতের বান্দা হতে হবে। সম্মানিত উপস্থিতি, 5 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ভালোবাসেন না তারা হলো ইন্নাল্লাহা লা ইউহিব্বুল খাইনিন। যারা আমানতের খেয়ানত করে, রাষ্ট্রের সম্পদকে নিজের সম্পদের মতো ব্যবহার করে, এরকম লোক আছে না নাই? আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। এই জন্য আমানতের খেয়ানত করা যাবে না। 6 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ভালোবাসেন না, মুহাব্বত করেন না, পছন্দ করেন না, সেই ব্যক্তিগুলো হলো ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। যারা সমাজের ভিতরে ফাসাদ সৃষ্টি করে, ফিতনা সৃষ্টি করে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ভালোবাসেন না। এরকম লোক আমাদের ভিতরে আছে না নাই? যে ফাসাদ সৃষ্টি করে, ফিতনা সৃষ্টি করে, ছোটখাটো বিষয় নিয়ে সমাজটাকে একদম বিশৃঙ্খলা করে ফেলতে চায়, এরকম লোক কিন্তু আমাদের সমাজে আছে। অনেক নামাজি ব্যক্তিও কিন্তু আছে। এই জন্য সাবধান, আমরা যেন ফাসাদকারী না হয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন 7 নম্বরে যাদেরকে ভালোবাসেন না, মুহাব্বত করেন না, পছন্দ করেন না, তারা হলো লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কাউল। যারা মন্দ কথার প্রচারক, মন্দ কথা যারা বলে বেড়ায়, এই লোকগুলিকে আল্লাহ তাআলা ভালোবাসেন না, পছন্দ করেন না। সম্মানিত উপস্থিতি, আমার সময় সংক্ষিপ্ত, আমি শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদেরকে শুধুমাত্র একটা কথা বলে শেষ করব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের সেই দামি জান্নাত, জান্নাতুল ফিরদাউসে আমরা প্রবেশ করতে চাই কি চাই না? তাহলে প্রবেশ করতে হলে আমাদের জীবনটাকে একটা রুটিন মাফিক জীবন হিসাবে তৈরি করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? নামাজ ছাড়বো না, রোজা রমজান মাসে ছাড়বো না, মিথ্যা বলবো না, গীবত শিকায়েত করবো না, কারোর উপর জুলুম করবো না, আল্লাহর জিকির ছাড়বো না, কোরআনের পক্ষে থাকবো। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন তিনি যেন আমাদের সকলকে সেই তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।